আঁকার বই, স্কেচ বই দেখছি, বাট এটা ছোটদের। মানে পুরনো মন্দিরের ভেতরে সেখানে নরকঙ্কাল মানে নরবলি দেওয়া হতো। শায়ক আমান, মিডনাইট হরর অখণ্ড। সেরকমভাবে আর কি হাসবো। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা রোমিং বার্ডসরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো শীতকাল মানেই হলো উৎসবের মরশুম, বেড়ানোর মরশুম। এই মরশুমে কিন্তু প্রচুর লোক বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন। ভেবেছিলাম আমিও আপনাদের বেশ কিছু জায়গা এই মরশুমে ঘুরিয়ে দেখাবো, কিন্তু একটা অসুবিধার জন্য সেটা আর হয়ে ওঠেনি। তাই এবছর বেশ কিছু মেলা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। চ্যানেলে অলরেডি অনেকগুলো মেলার ভিডিও রয়েছে, যারা এখনও সেই ভিডিওগুলো দেখে উঠতে পারেননি ঝটপট আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিন। আজ কিন্তু আমরা আপনাদের আরও একটি মেলা ঘুরিয়ে দেখাবো, তবে এটা কিন্তু আর 5টা মেলার মতো নয়। ঐতিহ্য রয়েছে, একটা আলাদাই বৈশিষ্ট্য রয়েছে। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোন মেলার কথা বলছি। তাও আপনাদের সুবিধার জন্য বলে দিই, আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার সল্টলেকের করুণাময়ীতে যে সেন্ট্রাল পার্ক রয়েছে তার পাশে বইমেলা প্রাঙ্গণে। 28শে জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে এবং চলবে আগামী 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো এবারে বলে দিই এখানে আপনারা কি করে আসবেন। দেখুন, শিয়ালদা, হাওড়া, ধর্মতলা, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, এক্সাইড, এইসব বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই করুণাময়ীতে আসার জন্য সরাসরি বাস রয়েছে। এছাড়া আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসতে চান তাহলে সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি অটো বা বাসে এই করুণাময়ী এখানে চলে আসতে পারবেন। এছাড়া করুণাময়ীতে মেট্রো স্টেশন রয়েছে, আপনারা শিয়ালদা স্টেশন থেকে সরাসরি মেট্রোতেও কিন্তু এখানে চলে আসতে পারবেন। আর স্পেশালি বইমেলার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু সরকারি বাস রাস্তায় নামানো হয়েছে, যাতে বইপ্রেমী মানুষদের কোনো জায়গা থেকে এইখানে আসতে কোনো রকম অসুবিধা না হয়। প্রত্যেক বছর কিন্তু এই বইমেলাতে একটি থিম কান্ট্রি থাকে, অর্থাৎ একটি বিশেষ দেশকে ট্রিবিউট দেওয়া হয়। যেমন বিগত বছরগুলিতে থিম কান্ট্রি হিসেবে কখনো ছিল আমেরিকা, কখনো অস্ট্রেলিয়া, কখনো বাংলাদেশ, কখনো ফ্রান্স বা ইংল্যান্ড। সেই রকমই এবছর 48তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। সারা বিশ্বে যত বুক ফেয়ার হয় তাদের পথপ্রদর্শক বা পায়োনিয়ার বলা হয় কিন্তু জার্মানিকে। আর জার্মানির বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে 1976 সালে কলকাতার ময়দানে প্রথম অনুষ্ঠিত হয়েছিল বইমেলা। তারপর 1983 সালে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বইমেলাকে আন্তর্জাতিক সম্মান দেওয়া হয়। এবছরের বইমেলায় কিন্তু মোট 9টি গেট রয়েছে এবং প্রায় প্রত্যেকটি গেটই বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নামে নামাঙ্কিত, যেমন সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলাম। এছাড়া জার্মানির রয়েছেন ব্র্যান্ডেনবার্গ, গেটে, ম্যাক্স মুলার, এদের নামে কিন্তু বিভিন্ন গেট নামাঙ্কিত হয়েছে। এছাড়াও জার্মানির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নামে কিন্তু বইমেলার ভেতরে যেসব রাস্তা রয়েছে সেই সব সরণির নামকরণ করা হয়েছে। সকাল 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ খোলা থাকবে, তবে শেষ দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি কিন্তু রাত্রি 8টার বদলে রাত্রি 9টা পর্যন্ত এই বইমেলা প্রাঙ্গণ খোলা থাকবে। তো চলুন এবার মেলার ভেতরে প্রবেশ করা যাক।
এবছরের বইমেলাতে মোট 1057টি স্টল রয়েছে, যা সর্বকালীন রেকর্ড। গত বছর এই মেলায় প্রায় 27 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। আশা করা যাচ্ছে যে এবছর সেই রেকর্ড ভেঙে যাবে। আমরাও চাই সেই রেকর্ড ভেঙে যাক, তার কারণ আরও বেশি বেশি করে মানুষ এই বইমেলাতে আসুন। এবছরের এই 48তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রখ্যাত লেখক আবুল বাশারকে গিল্ড লাইফ টাইম লিটারারি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। বইমেলা এই নামটা শুনলেই আমাদের সকলেরই চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে একটি বিশাল বড় প্রাঙ্গণ, আর সেই প্রাঙ্গণের চারিদিকে সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন প্রকাশকদের প্রচুর স্টল, আর সেই সব স্টলে নানান রকম বইয়ের সম্ভারে একেবারে ভরপুর। আজকাল তো মানুষের জীবন মুঠোবদ্ধ মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এসবের মধ্যেই আবদ্ধ। তবে আমি মনে করি শিক্ষাগত প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে কিন্তু আজও বইয়ের কোনো বিকল্প নেই। বই হলো আমাদের প্রধান শিক্ষক এবং বন্ধু। প্রত্যেক বছরই কিন্তু প্রচুর মানুষ আসেন এই বইমেলাতে, তবে সবাই যে বই কেনেন তা কিন্তু নয়। অনেকে কিন্তু শিক্ষাগত জ্ঞান অর্জন করার জন্য এই বইমেলাতে আসেন। মানুষরা আসেন, বই দেখেন, যদি পছন্দ হয় ন্যায্য দাম দিয়ে তারা বই কিনে নিয়ে যান। কারণ আমি মনে করি এই বইমেলা হলো এক বিচিত্র উৎসব, যেখানে শিক্ষা, সংস্কৃতি এবং জ্ঞানের ভাণ্ডারের এক বিপুল সমাহার। শুধুমাত্র বই কেনা বেচা বা ক্রেতা বিক্রেতার সম্পর্ক কিন্তু এই মেলা নয়। এই মেলা হলো বইয়ের সাথে মানুষের এক সুন্দর মেলবন্ধন। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন লেখকদের মনের ভাব তাদের কলমের আঁচড়ে বইয়ের পাতার মাধ্যমে আমাদের সামনে ফুটে ওঠে। তাই তো এই কলকাতা বইমেলা হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট নন ট্রেড ফেয়ার, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় অবাণিজ্যিক মেলা। এই বইমেলার সাথে আমার ছোট্টবেলা থেকে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই ময়দান, তারপর মিলন মেলা প্রাঙ্গণ, তারপর এই সেন্ট্রাল পার্ক, অনেক স্মৃতি কিন্তু রয়েছে আমার এই বইমেলাতে। আপনাদেরও যদি এই বইমেলার সাথে কোনো স্মৃতি জড়িয়ে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। আর বইপ্রেমী মানুষরা কিন্তু প্রত্যেক বছর বইমেলা হয়ে যাওয়ার পর চাতক পাখির মতো সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন এবং কবে সামনের বছরে বইমেলার আনুষ্ঠানিক সূচনা হবে, আর কবে তারা তাদের প্রিয় জায়গায় ফিরে আসতে পারবেন। এখান থেকে অনেকগুলো গল্পই আমার পড়া আছে, যেমন ছায়া না কায়া পড়া, ঠিক আছে, তারপরে মিসেস কুমুদিনী চৌধুরী এটাও পড়া, পোড়ো মন্দিরের আতঙ্ক, একটা মানে পুরনো মন্দিরের ভেতরে সেখানে নরকঙ্কাল মানে নরবলি দেওয়া হতো, এবং সেই কতগুলো বন্ধুরা তারা সেই ঝড়ের রাতে সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং তারপরে সেখানে তারা কিছু বিভিন্ন রকম শব্দ শুনতে পায়, এবং পরে সেটা জানা যায় যে এর একটা ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে যে এখানে আগে নরবলি দেওয়া হতো এবং একটা গুপ্ত কক্ষের ভেতরে, এবং সেখানে অনেক কঙ্কাল ছিল।
এই হলো গিল্ড হাউস, অর্থাৎ বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অফিস। আপনাদের কোনো রকম এনকোয়ারি থাকলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। এই গিল্ড হাউসের একদিকে রয়েছে SBI কাউন্টার এবং অপর পাশে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ। বইমেলার 5 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা এই গিল্ড হাউস দেখতে পাবেন। বইমেলায় এলে আজকালের স্টলে অবশ্যই আসা চাই, কারণ বেশ কিছু উল্লেখযোগ্য খবরের বিশেষ কিছু ছবির সংগ্রহ থাকে এই স্টলে। এই পত্রভারতী স্টলে আমরা বিশিষ্ট অভিনেতা শ্রী বরুণ চন্দের দেখা পেলাম। শায়ক আমান মিডনাইট হরর অখণ্ড। শায়ক আমান হচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু কাম সহপাঠী। আমরা ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করেছি এবং আজ 26 বছর হয়ে গেল আমাদের এই বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে। বিগত বেশ কিছু বছর ধরে এই শায়ক আমান প্রচুর গল্প লিখেছে। যারা বইপ্রেমীরা আছেন তারা শায়ক আমানের গল্প নিশ্চয়ই পড়ে থাকবেন।
আর ওর গল্প কিন্তু রেডিও মির্চিতে যে সানডে সাসপেন্সে গল্প পাঠ করা হয় সেখানে কিন্তু ওরও বিভিন্ন গল্প পাঠ করা হয় এবং ও নিজেও কিন্তু সানডে সাসপেন্সের বিভিন্ন ধরনের গল্প পাঠ করে। প্লাস মিডনাইট হরর স্টেশন নামে ওর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু ওর লেখা সমস্ত গল্প পাঠ করা হয়। আমার বন্ধুর এই বইটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। হঠাৎ করেই দেখলাম গিল্ড হাউসের সামনে চলছে লাকি ড্র অনুষ্ঠান। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়ের সাথে শ্রীজাত, প্রচেতে গুপ্তর মতো আরও বিশিষ্ট লেখকরা সেখানে উপস্থিত ছিলেন। এবারে থিম কান্ট্রি জার্মানির স্টলটি কিন্তু সত্যিই দেখার মতো, তবে প্রচণ্ড ভিড় থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। এই দেশ পাবলিশিংয়ের স্টলে বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সামনে থেকে দেখার সৌভাগ্য হলো আমাদের। এবারের 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ম্যাসকট হলো দুই বাঙালি হাঁস, একজন হাসো এবং অপরজন হাসি। একে একে অনেক স্টল ঘুরলাম, ঘুরতে ঘুরতে কিন্তু এবার একটু পেটের দিকেও খেয়াল রাখতে হবে, তাই এবার একটু পেট পুজোটাও সেরে নিই। তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তাই এই যে পেছনেই দেখতে পাচ্ছেন ফুড কোর্ট, তো আমরা এখন সেখানেই যাব এবং গিয়ে দেখি সেখানে কি কি পাওয়া যাচ্ছে। যদি কিছু কেমন লাগলো বইমেলা? ভীষণ ভালো, তার কারণটা অনেক বছর পর আবার বইমেলাতে এলাম, মানে বিয়ের পরে। বিয়ের অনেক বছর আগে এসেছি, সেটা ওই কলেজের বন্ধুদের সাথে, তো অনেক বছর পরে এসে তো ভীষণ ভালো লাগলো। আর এত 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 বই তো যে মানুষ কনফিউজ হয়ে যায়, আর আমি তো আগে কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, একটা বই লাস্ট ফিনিশিং কিনতে পেরেছি, যেটা কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি যাবো, বাড়ি গিয়ে গল্পটা পড়বো, দেখবো কেমন লাগে আমার। আর মেলা থেকে কিছু খেলে? বইমেলা থেকে? মেলা থেকে হ্যাঁ, সব শেষে পেট পুজো তো করতেই হয়, তো আমরা খেয়ে নিয়েছি হচ্ছে চিকেন চাউমিন, যেটা ভীষণ ভালো ছিল আর খুব টেস্টিও ছিল। তো এইভাবেই আপনাদের মোটামুটি বইমেলা ঘুরিয়ে দেখালাম। সব স্টল তো ঘুরে দেখানো সম্ভব নয়, আর যেহেতু প্রচণ্ড ভিড় তাই বেশ কিছু স্টল কিন্তু বাইরে থেকেই আমাদের ভিডিও করে চলে আসতে হলো। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্রত্যেকবারের মতো সেই একই কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ পর্যন্তই, এরপর আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।